প্রতি স্টলের গ্রুপ লিডার একবিংশ শতাব্দীর মানুষের জীবনের সহজ নিরাপদ গতিশীল করতে বিজ্ঞানের ব্যবহার দিন দিন বাড়ে আর শিক্ষা চক্র ছোট ছোট উদ্ভাবনী যারা ভবিষ্যতের বড় পরিবর্তনের পথ দেখায় তার উজ্জ্বল উদাহরণ মিললে কাঠলি সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলাত। চট্টগ্রামের কাঠলি সিটি কর্পোরেশন গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণত বৃহস্পতিবার 14 মে অনুষ্ঠিত ওই বিজ্ঞান মেলা আর এর অংশ লয় 27 গান শিক্ষা প্রতিষ্ঠান। এর নাম হচ্ছে যে সৌরচুল্লি, অর্থাৎ সূর্যের আলোকে আমরা কাজে লাগিয়ে রাসায়নিক শক্তির মাধ্যমে আমরা এটাকে আলোক শক্তি থেকে তাপ শক্তিতে পরিণত করেছি। বিজ্ঞান মেলায় আমরা এখানে দুটি প্রজেক্ট এবং দুটি মডেল নিয়ে এসেছি। এখানে প্রথম আমরা যে প্রজেক্টটি এনেছি গ্রিন হাউস গ্যাস, মানে পরিবেশের যে দূষিত না করে মানে এটা শোষিত গ্যাসটা উৎপাদন, ওইটা আমাদের প্রজেক্টের নাম হচ্ছে পাইজো ইগনিশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন। আমরা এই প্রজেক্টটি বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে আমরা এখন বর্তমানে দেখতে পাই যে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে তেল বন্ধ হয়ে যায়, যার ফলে আমাদের জ্বালানি মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে অনেক সমস্যার সম্মুখীন হয়। এর বিকল্প হিসেবে আমরা এই প্রজেক্টে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রজেক্টের মূল বিষয় হলো বর্জ্য থেকে শক্তি উৎপাদন। এখানে বিভিন্ন বর্জ্য জ্বালায় যায়, যে আগুন উৎপন্ন হয়, আগুনটা থেকে তাপ শোষণ করে, এই হিটিং ব্যাটারি তাপ শোষণ করে বিদ্যুৎ উৎপন্ন করে। আমাদের প্রজেক্টের নাম হলো রেইন ওয়াটার ম্যানেজমেন্ট। এটার মাধ্যমে বৃষ্টির পানিকে পরিশোধন করে কৃষিকাজে ব্যবহার করা হয়। সকাল 10টার শুরু হওয়া দিনব্যাপী আয়োজনত আছিল বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট প্রদর্শনী, বক্তৃতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই আগামী দিনের এক একজন সায়েন্টিস্ট। হয়তোবা তোমাদের এখান থেকেই কেউ না কেউ বাংলাদেশের জন্য পৃথিবীর বুকে গর্ব নিয়ে আসবে। বাংলাদেশের একজন সায়েন্টিস্ট হিসেবে তোমরা এস্টাবলিশ করবে। এছাড়া অনুষ্ঠানত সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা। এছাড়াও বক্তব্য প্রদান করেন কাঠলি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আবুল কাশেম। বিজ্ঞান বক্তা হিসেবে উপস্থিত আছিল ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আবুল কাশেম, মোহাম্মদ সাইফুল করিম। এছাড়াও গভর্নিং বডির সদস্য শাহেদ আকবর ও রফিকুদ্দিন চৌধুরী সহ আরো বহুজন। বিজ্ঞান মেলা, এই বিজ্ঞান মেলা বাস্তবায়নে যিনি অত্যন্ত উদারতা এবং মহানুভবতা নিয়ে দিক নির্দেশনা এবং আর্থিক সহযোগিতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তরফ থেকে আমাদের মাননীয় মেয়র, যিনি আজকের আমাদের অত্যন্ত প্রাণের একজন অভিভাবক। মাত্র 15 দিনের পরিকল্পনায় এই আয়োজনটা করা হয়েছে। আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা বিভাগ ওনাদের নির্দেশনায় মূলত এই আয়োজন, একেবারে খুব তাড়াহুড়োর মধ্যেই। এই বছর আমাদের 25টা প্রতিষ্ঠান পার্টিসিপেট করার কথা ছিল, বিভিন্ন কারণে তারা আসে নাই। 18টা প্রতিষ্ঠান এখানে পার্টিসিপেট করেছে। আসলে আমরা চেষ্টা করতেছি বিগত দিনে যা হয় নাই আমরা নতুন করে করার জন্য। আমাদের নেতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আজকেও বলেছেন যে আমাদের কারিগরি শিক্ষা, বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে আমরা অগ্রাধিকার দিব। আমার এই উত্তর হাটলি সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় কলেজের আজ পঞ্চবারের মতো বিজ্ঞান মেলা, এবং এই বিজ্ঞান মেলার মধ্যে তারার আমার ভিজিটের মধ্যে গেলাম, দেখলাম এখানে আর ফকলে এত সুন্দর সুন্দর করে বিজ্ঞান মেলার মধ্যে স্টল করছি যে তারার প্রতিভা বিজ্ঞান আলোরে ছড়াই বলে বলে তারা চেষ্টা করেন। শিক্ষা চক্রের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তির ব্যবহার এবং বিজ্ঞান মনস্কতা বিকাশত এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিব বলে মনে করেন সংশ্লিষ্ট সকল। ভবিষ্যতের বিজ্ঞানী সকলরে অনুপ্রাণিত করতে এই ধরনের উদ্যোগ আরো বিস্তৃত করার আহ্বান জানান অতিথি সকল। রিদিতা চক্রবর্তী, C+ TV, চট্টগ্রাম।